ভয়াবহ ইনজুরিতে বিশ্বকাপ শেষ রদ্রিগোর। আবেগঘন বার্তায় রদ্রিগোর পাশে নেইমার ও ভিনিসিয়াস। দেখুন তারা কি বলল। ফিফা বিশ্বকাপের বাকি আর মাত্র 3 মাসেরও কিছু বেশি। তার আগে ব্রাজিলের ফুটবলে এলো বড় ধাক্কা। হাঁটুর গুরুতর চোটে মৌসুমের বাকি সময়ের জন্য ছিটকে গেলেন দলটির অন্যতম তারকা রদ্রিগো গোয়েস। অস্ত্রোপচার ও দীর্ঘমেয়াদী পুনর্বাসনের কারণে 2026 বিশ্বকাপও খেলতে পারবেন না এই ফরওয়ার্ড। প্রিয় সতীর্থের এমন দুঃসময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন নেইমার জুনিয়র ও ভিনিসিয়াস জুনিয়র। মঙ্গলবার 3 মার্চ ইনস্টাগ্রামে নেইমার লিখেছেন, আজ আমার জন্য সবচেয়ে দুঃখের দিনগুলোর একটি। খবরটা শুনেই চোখের সামনে ভেসে উঠল সব কষ্ট, সব যন্ত্রণা, আবার এই ইনজুরির ভয়। রদ্রিগো আমার 10 নম্বর, আমার ছেলে, আমার উত্তরসূরি বলে সম্বোধন করে নেইমার আরো যোগ করে বলেন, শুধু একটা অনুরোধ, মাথাটা ঠিক রাখো। এমন সময় প্রিয়জনদের পাশে রাখার তুমি বলেছিলে। এখন এটা পাওয়ার কথা ছিল না, কিন্তু ঈশ্বরের পরিকল্পনা নিয়ে সন্দেহ করার আমরা কে? শেষ নেইমারের বার্তা, ছোট ভাই শক্ত থেকো, তুমি উঠতে উঠতেই ফিরবে। যেমন তুমি আমাকে সমর্থন দিয়েছো, আমিও তোমার পাশে আছি। দুজনের সম্পর্কের ভিত্তি জাতীয় দল। 2020 থেকে 2023 এই সময় ব্রাজিলের হয়ে 9টি ম্যাচে একসঙ্গে খেলেছেন তারা, যার মধ্যে ছিল 2022 বিশ্বকাপও। ক্লাব ক্যারিয়ারেও মিল আছে। দুজনেই ক্যারিয়ার শুরু করেছিলেন স্বদেশী ক্লাব সান্তোস এফসির হয়ে। নেইমারের সহমর্মিতার পেছনে ব্যক্তিগত অভিজ্ঞতা বড় কারণ। 2023 সালে অক্টোবরে এই ধরনের হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে, যে চোটকে অনেকেই তার ক্যারিয়ারের অভিশাপী মুহূর্ত হিসাবে দেখেন। নেইমারের মতো ভিনিসিয়াস জুনিয়রও ইনস্টাগ্রাম স্টোরিতে রদ্রিগোর সঙ্গে রিয়াল মাদ্রিদের একটি ছবি শেয়ার করে লিখেছেন, ভাই আমার, দ্রুত সুস্থ হয়ে ওঠো, শক্ত থেকো, প্রিয়জনদের কাছাকাছি থাকো, ঈশ্বর তোমাকে আশীর্বাদ করুক, আমরা তোমার অপেক্ষায় আছি। রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল দুই দলেরই দীর্ঘদিনের সতীর্থ এই দুই উইঙ্গারের বন্ধুত্ব মাঠের বাইরেও সুদীর। হঠাৎই এই দুঃসংবাদ ভেঙে পড়লেও মানসিক দৃঢ়তার বার্তা দিয়েছেন রদ্রিগো নিজেও। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, জীবনের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি। এই ইনজুরি সবসময় ভয় পেতাম, হয়তো জীবন একটু ইদানিং কঠিন হয়ে গেছে। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলে রদ্রিগোকে ভবিষ্যতের অন্যতম ভরসা হিসাবে দেখা হচ্ছিল। তার গতির ড্রিবলিং ও বড় ম্যাচে পারফর্ম করার সামর্থ্য সিলেসাওদের আক্রমণে আলাদা মাত্রা যোগ করত। এই চোটে শুধু রিয়াল মাদ্রিদ নয়, ব্রাজিলও বড় ক্ষতির মুখে পড়ল।